বন্ধুরা, কাল দিনের শুরুতেই জো রুট সেঞ্চুরি পূরণ করে এটা প্রমাণ করে দেয় যে সে কেন মহান খেলোয়াড়। ঠিক তারপরেই বুমরা 11তম বার জো রুটকে আউট করে এটাও প্রমাণ করে দেয় যে সে হতে পারে বিশ্বের মহান খেলোয়াড়, কিন্তু থাকে সে বুমরার পকেটেই। তার কিছুক্ষণ পরেই বুমরা বেন স্টোককেও আউট করে এবং হ্যাট্রিকের কাছে চলে যায়, কিন্তু সে হ্যাট্রিক তো করতে পারেনি। তবে ইংল্যান্ডের স্কোর 271 রানে 7 উইকেট হয়ে যায়। ঠিক তারপরেই সিরাজের বলে KL রাহুল একটি সহজ ক্যাচ ছেড়ে দেয় স্মিথের, যার কারণে ভারত বিপদের মুখে চলে আসে। তার কিছুক্ষণ পরেই সিরাজ আম্পায়ারকে কমপ্লেনও করে যে এ কেমন বল দিয়েছেন আপনি, যে 10 ওভারও চলছে না তার আগেই খারাপ হয়ে যাচ্ছে। তবে যাই হোক বন্ধুরা, অবশেষে গিয়ে বুমরা আবারও একবার প্রমাণ করে দেয় যে সে কেন মহান বোলার। এই টেস্টে সে প্রথম ইনিংসে 5 উইকেট নেয়, যার ফলে ইংল্যান্ড 387 রানে অল আউট হয়ে যায়। তারপর ভারত ব্যাট ধরতে এসে তাদের শুরুটা তো ভালোই করে, কিন্তু জয়সওয়ালের রাজস্থানের বন্ধু জোফরা আর্চার তাকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়। তারপর KL রাহুল আর করুণ নায়ার মিলে ভারতের নৌকো সামলাতে থাকে, কিন্তু সমস্যা একটাই যে করুণ নায়ার আবারও 40 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। কিন্তু ভারতের অবস্থা তখন খারাপ হয়ে যায় যখন শুভমান গিল 16 রানের মাথায় আউট হয়। তবে দিনের খেলা শেষে রাহুল আর ঋষভ পান্ত মিলে ভারতের ডুবে যাওয়া নৌকো সামলে নেয়। রাহুল 53 রানে এখনো নট আউট রয়েছে এবং ঋষভ পান্ত 19 রানে নট আউট রয়েছে। তাই দিনের খেলা শেষ হতে হতে ভারত কাল 3 উইকেট হারিয়ে 145 রানে পৌঁছায়। তবে ইংল্যান্ডের প্রথম ইনিংসের থেকে ভারত এখনো 242 রান পেছনে রয়েছে।